ভাই দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসায় মাসিক খরচ কত, মাসিক ইনকাম কত, মাসিক খরচ কত, একদম ঝালাপালা করে ফেলছেন। সালামু আলাইকুম এভরিওয়ান, আমি এমডি তানভীর দক্ষিণ কোরিয়া থেকে বলতেছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস আকারে বলবো দক্ষিণ কোরিয়া আপনার এজ এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট, আমার মাসে কত টাকা খরচ হয় বা তুমি যদি আসো তোমার মাসিক কত টাকা খরচ হতে পারে, এইটার যে একদম টোটালি আমি একদম ডিটেলস আকারে তোমাদের দিয়ে দিব। সো মাসিক খরচটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তোমার চলাফেরা, তুমি কীরকম এক্সপেন্স করতেছো, সব কিছুর উপর ডিপেন্ড করে। প্রথমত আসি, দক্ষিণ কোরিয়াতে তোমার মাসিক খরচটা হতে পারে কীরকম আমি বলি। এখন তুমি রুম পার্টনার নিয়ে থাকবা, লাইক রুম শেয়ারিং করে থাকবা, নাকি তুমি পার্সোনালি এক রুম নিয়ে থাকবা, সেই ক্ষেত্রে কিন্তু তোমার টাকাটা বেশি খরচ হবে। লাইক যেমন আমি ফর এক্সাম্পল, আমি একটা আমার রুম মানে পার্সোনাল রুম নিয়ে থাকি, আমি কারোর সাথে রুম শেয়ার করে থাকি না। সেই ক্ষেত্রে কিন্তু আমার খরচটা কিন্তু অন্য অন্য পাবলিকের তুলনায় কম। অনেকে আমি যা ভাড়া দেই, আমার মাসিক ভাড়া A to Z রুমের, লাইক আমার রুমের ভাড়া, তারপর বিল, পানির বিল, গ্যাস বিল, তারপরে যে ইলেকট্রিসিটি বিল, সব কিছু মিলে প্রায় 30,000 টাকা আমার বাসা ভাড়া খরচ, টোটাল A to Z। আর অন্যদিকে যারা রুম শেয়ার করে থাকে তাদের হয়তো 15,000-এর মধ্যে হয়ে যায়। সো এটা ডিপেন্ড করে আপনি কীরকমভাবে থাকবেন, বাট এটা সিটি অনুযায়ী কিছুটা ডিপেন্ড করে। তবে সোল অথবা বুসান সিটিতে আপনার মিনিমাম 25,000 থেকে 30,000 টাকা আপনার মান্থলি ভাড়া যাবে, মিনিমাম আপনার মাসিক, শুধু বাসা ভাড়াটা। এটা স্টুডেন্টের কস্ট মানে ভাড়া মানে দিতেই হবে মাসিক, শুধু আপনার থাকার ভাড়াটা। এরপরে আসলে আপনার খাওয়া দাওয়ার ভাড়া, তারপর আরও অনেক কিছুর বিল আছে। খাওয়া দাওয়া মিনিমাম দক্ষিণ কোরিয়াতে আপনার 15,000 থেকে 20,000 টাকা মাসিক যদি খরচ করেন, লাইক 20,000 টাকা, নট 15,000 টাকা, 20,000 টাকা যদি আপনি কোরিয়ান 2 লাখ থেকে 2.5 লাখ ওন, 2 লাখ থেকে 2.5 লাখ ওন যদি আপনি খরচ করেন, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে চলতে পারবেন। সো বাংলাদেশি টাকায় 20,000 টাকা যদি খরচ করেন, আপনি অনেক সুন্দরভাবে চলতে পারবেন। তাহলে ওইদিকে 30,000 আর এদিকে গেলে 20,000, এলো 50,000। আরও যে খরচটা আছে সেটা হলো আপনার যাতায়াত খরচ। মিনিমাম যাতায়াত খরচ ধরেন আপনার 10,000 টাকা বাংলার, 8 থেকে 10,000 টাকা। অ্যান্ড দেন আছে আপনার ইন্টারনেট বিল, তার সাথে আছে আপনার হেলথ ইন্স্যুরেন্স বিল। হেলথ ইন্স্যুরেন্স আছে কোরিয়ান ওন 75,000 থেকে 76,000 টাকা মান্থলি কোরিয়ান ওন। এবং আপনার যে মোবাইল যে ইন্টারনেট বিল প্যাকেজ, এটা ডিপেন্ড করে আপনি কত হাজার ওন প্যাকেজ চালাবেন। আপনি যদি বেশি স্পিড নেন তাহলে বেশি খরচ হবে, লাইক 15,000 টাকার ইন্টারনেট প্যাকেজও আছে, 20,000 30,000 টাকার কোরিয়ান ওন প্যাকেজ আছে। যেমন আমি 22,000 টাকার কোরিয়ান ওন প্যাকেজ চালাই। সো 22,000 কোরিয়ান ওন মানে বাংলাদেশি টাকায় লাইক 2,000 টাকা, 2,000। আর এদিকে হেলথ ইন্স্যুরেন্স ধরেন না 5,000 7,000। আর ওদিকে ধরেন না আমি হিসাব করছিলাম 30 40 50 60 70 থেকে আপনার মনে করেন প্রায় একটা স্টুডেন্ট যদি সে নিজে 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 আমি নিজে লাইক আমি সব কিছু ভিআইপি লাইফস্টাইলে চলবো, কোনো রুম শেয়ার নয়, আমার নিজের সব কিছু চলবো, তাহলে আপনার খরচ হবে মাসিক মিনিমাম 70,000 টাকা। 70,000 টাকা, লাইক 70,000 টাকার মতো আপনার মাসিক খরচ হবে, টোটাল A to Z খরচ হবে আমি যেটা বললাম। আর আপনি যদি রুম শেয়ারিং করে থাকেন, অনেক কিছু শেয়ার করে থাকেন, প্লাস আপনি যদি যেমন ইন্টারনেট প্যাকেজ চিপ রেট চালান, আপনি যাতায়াত খুব কম থাকে, প্লাস আপনার খাওয়া দাওয়া যদি আপনি নিজের মতো করে কোনো খুব বেশি যদি না করেন, তাহলে আপনার খরচ চলে আসবে প্রায় 50,000 টাকা। 50,000-এর মতো খরচ চলে আসবে, প্রায় 20,000 থেকে 30,000 টাকা আপনার কম আসবে। সো এটা হলো একটা স্টুডেন্টের মাসিক খরচ হইতে পারে দক্ষিণ কোরিয়াতে। এটা হলো একটা স্টুডেন্টের। আর একটা স্টুডেন্টের ইনকাম দক্ষিণ কোরিয়াতে মিনিমাম, তার একটা ইনকাম অ্যাভারেজ একটা স্টুডেন্টের মিনিমাম তার 1 লক্ষ টাকা থাকে, এবং এটা আপ ডাউন অনেক বেশি হয়, এটা ডিপেন্ড করে স্টুডেন্টের উপর, বাট অ্যাভারেজ মিনিমাম একটা স্টুডেন্টের মাসিক ইনকাম 1 লক্ষ টাকা অবশ্যই থাকে।